আমি প্রস্তাবের গুরুত্ব অনুধাবন করে এডিসি ক্যাপ্টেন জুনায়েদকে বলি ডিজিবিডিআরকে টেলিফোনে সংযোগ দেওয়ার জন্য এবং সে সংযোগ দিল। শুভেচ্ছা বিনিময়ের পরে ডিজিবিডিআর জেনারেল শাকিলের সাথে আমার কথা শুরু হয়। 9:30টার দিকে আমার প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ সভাকক্ষে প্রবেশ করেন এবং আমার কানে কানে এসে বলেন, স্যার, পিলখানায় গণ্ডগোল হচ্ছে। ঘটনা সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আমি জেনারেল শাকিল এবং প্রাক্তন প্রধানমন্ত্রীকে টেলিফোনে সংযোগ দেওয়ার জন্য এডিসি ক্যাপ্টেন জুনায়েদকে নির্দেশ দেই। তাদের ফোন কন্টিনিউয়াসলি ব্যস্ত ছিল এবং তাৎক্ষণিক সংযোগ দেওয়া সম্ভব হয়নি। 25শে ফেব্রুয়ারি সকাল 7:30টায় সেনা সদরে প্রতিদিনের মতো তার কাজ শুরু করে। কর্মসূচিতে সেদিন একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল, সেটা হলো জিএসপিসি মিটিং। এই মিটিংয়ের মাধ্যমে সেনাবাহিনী সিদ্ধান্ত নেয় নেক্সট ইয়ারে কী কী জিনিস প্রকিউর করবে। এই সভার সভাপতি সেনাপ্রধান এবং মেম্বার্সরা হলেন সেনাবাহিনীর পিএসওসগণ, নির্ধারিত ডাইরেক্টর এবং রেলেভেন্ট সিনিয়র অফিসার্স। সেদিন সকাল থেকেই আমি এই জিএসপিসি মিটিং অ্যাটেন্ড করার প্রস্তুতি নিচ্ছিলাম। আনুমানিক সকাল 9:15টায় সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি আমার অফিসে আসেন এবং বলেন যে, স্যার, আমাদের কাছে কিছু 81 মিলিমিটার মর্টার আছে যেটা সেনাবাহিনী ব্যবহার করে না। এটার গুদামজাত করা এবং রক্ষণাবেক্ষণ আমাদের জন্য টাফ হয়ে যাচ্ছে। তবে বিডিআর 81 মিলিমিটার মর্টারগুলো ব্যবহার করে। আপনি যদি ডিজিবিডিআরের সাথে কথা বলেন তাহলে তারা যদি হেড ট্রান্সফার করে নিয়ে যায় আমাদের অনেক উপকার হবে। আমি প্রস্তাবের গুরুত্ব অনুধাবন করে এডিসি ক্যাপ্টেন জুনায়েদকে বলি ডিজিবিডিআরকে টেলিফোনে সংযোগ দেওয়ার জন্য এবং সে সংযোগ দিল। শুভেচ্ছা বিনিময়ের পরে ডিজিবিডিআর জেনারেল শাকিলের সাথে আমার কথা শুরু হয় এবং আমি ওনাকে 81 মিলিমিটার মর্টার গ্রহণের জন্য প্রস্তাব দিই। তিনি সানন্দে গ্রহণ করলেন। পরে গতকালের বার্ষিক প্যারেডের প্রশংসা করে কনভারসেশন সমাপ্তি করি। কনভারসেশনে মনে হয়েছে হি ইজ এন হাই মোরাল। এখন পর্যন্ত বিদ্রোহীদের পরিকল্পনা সম্বন্ধে তিনি কিছুই জানতেন না বলে আমার বিশ্বাস। যদি জানতেন তাহলে নিশ্চয়ই তিনি আমাকে অবহিত করতেন। 9:02 বাকি আমি এবং সিজিএস জিএসপিসি মিটিংয়ের জন্য কনফারেন্স রুমের উদ্দেশ্যে যাত্রা করি। হয়তো জেনারেল শাকিল তার অফিস থেকে সেন্ট্রাল দরবারে অ্যাটেন্ড করার জন্য একই সময়ে অফিস ত্যাগ করেন। সকাল 9টায় জিএসপিসি মিটিং শুরু হয় এবং আমরা ব্যস্ত হয়ে যাই আমাদের পারচেজের ব্যাপারে। 9:30টার দিকে আমার প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ সভাকক্ষে প্রবেশ করেন এবং আমার কানে কানে এসে বলেন, স্যার, পিলখানায় গণ্ডগোল হচ্ছে, আপনার দিক নির্দেশনা প্রয়োজন। মনে মনে ভাবলাম, একটু আগেই তো ডিজিবিডিআরের সাথে কথা হলো, হঠাৎ কি হলো? সে যাই হোক, সভা স্থগিত করে সিজিএস এবং ডাইরেক্টর মিলিটারি অপারেশনকে সঙ্গে নিয়ে আমার অফিসে এলাম। ঘটনা সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আমি জেনারেল শাকিল এবং প্রাক্তন প্রধানমন্ত্রীকে টেলিফোনে সংযোগ দেওয়ার জন্য এডিসি ক্যাপ্টেন জুনায়েদকে নির্দেশ দেই। তাদের ফোন কন্টিনিউয়াসলি ব্যস্ত ছিল এবং তাৎক্ষণিক সংযোগ দেওয়া সম্ভব হয়নি।